আইপি পড়তে হলে বা ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা পড়তে হলে কি কি দরকার, এরকম কোনো প্রশ্ন যদি করা হয়ে থাকে, তাহলে সর্বপ্রথম অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে, এর তো কোনো সন্দেহ নেই। আর সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হলেই হবে না, সেখানে তোমাকে অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটা সাবজেক্টের উপরে সমান দখল রাখতে হবে। একেবারে যদি বলি প্রি রিকুইজিট কোনগুলা, এগুলো লাগবে। অপটিমাইজেশনাল সাবজেক্ট মানে খুব সহজে যদি কেউ বলতে বলে যে আইপিটা কি, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা কি, তাহলে বলতে হবে এখানে আসলে দুইটা ব্যাপার রিলেটেড, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। তো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং শুনলে অনেকের মনে হতে পারে যে ইন্ডাস্ট্রিতে যে কাজকর্মগুলো করা হচ্ছে সেগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, বাট একটু সবাইকে কারেকশন করাই দেওয়া দরকার যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ মূলত যে কাজগুলো করা হয় সেটা হচ্ছে অপটিমাইজেশনাল, মানে তুমি তোমার লিমিটেড রিসোর্সে, কম রিসোর্সে কিভাবে বেশি আউটপুট দিতে পারো। এই যে ক্যালকুলেশনটা, এই যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা বা লজিক্যাল ক্যালকুলেশনটা, সেটাই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং আলোচনা হবে। আর প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ যেটা আলোচনা হবে সেটা হচ্ছে যে টোটালি রিলেটেড টু দ্য প্রোডাকশন, মানে ফ্রম দ্য র ম্যাটেরিয়াল টু দ্য ফাইনাল প্রোডাক্ট। And if anybody asks me a question that what is the actual definition of manufacturing or production, on this situation I can say that's nothing but to transfer the raw material into final product. For example, আমরা লেদার থেকে, একদম চামড়া, র চামড়া থেকে বিভিন্ন স্টাফ গিয়ে একটা জুতা তৈরি করতেছি। এখন কেউ প্রশ্ন করতে পারে যে এই যে চামড়াটা, একটা চামড়া যেটা 1800 বা 2000 টাকা দিয়ে কেউ কিনতেছে, কেনার পরে এই চামড়াটা দিয়ে যখন জুতা তৈরি হচ্ছে তার দাম হয়ে যাচ্ছে 4000-5000 টাকা। তার মানে কি মাঝখানে যে স্টেপ গুলো আছে সেই স্টেপ গুলোতে কিছু কিছু ভ্যালু অ্যাড হচ্ছে, যার ফলে এটার দাম এমন হচ্ছে। তাহলে প্রোডাকশন মানে হচ্ছে র ম্যাটেরিয়াল থেকে ফাইনাল প্রোডাক্টে আসা পর্যন্ত মাঝখানে যে স্টেপ গুলা, সেগুলো হচ্ছে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর কাজ। সো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং আর প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্যে বেসিক তফাৎটা আশা করি সবাই বুঝতে পারছে যে যদি তুমি একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হও, যেখানে কাজ হচ্ছে কম রিসোর্সে বেশি আউটপুট দিবা, চিন্তা করবা কিন্তু বাংলাদেশের রিসোর্স অনেক কম, সেই কম রিসোর্সে আমরা বেশি আউটপুট দিতে হবে, এটা হচ্ছে বড় কথা, কারণ আমাদের দেশে রিকোয়ারমেন্ট বেশি, আমাদের দেশের লোকবল বেশি, রিকোয়ারমেন্ট বেশি। সো অ্যাজ এন ইঞ্জিনিয়ার এটা হচ্ছে তুমি বের করবা যে তুমি কিভাবে এই কম রিসোর্সটাকে বেশি আউটপুটে কনভার্ট করবা। ওকে, কি কি করা যায়? এই জন্য আমরা অনেকগুলা খুব কোর কিছু সাবজেক্ট পড়ে থাকি। কয়েকটা সাবজেক্টের নাম আমি একটু পরেই বলবো। তো ইন্টারেস্টিং ব্যাপারগুলো বলে থাকি, এর মধ্যে একটা আচ্ছা, তারা কিন্তু বলি যে আমাদের আইপি কাজগুলা কোথায় কোথায়, তার ইন্টারেস্টিং এর ব্যাপারটা আসবে, মানে অবাক লাগতে পারে যে আমাদের আইপি কাজগুলো হয়ে থাকে হচ্ছে হসপিটালে গেছো, তারা দেখবে যে ওখানে যে ইমার্জেন্সিটা থাকে ওটা কিন্তু সবসময় অনেক বেশি ক্রাউডেড, এবং এমন হতে পারে যে অনেকে এখনই তাকে চিকিৎসা দেওয়ার দরকার কিন্তু সে চিকিৎসা পাচ্ছে না। এর কারণটা কি? কারণ একবারে কলাপস হয়ে গেছে ব্যাপারটা। তাহলে ওখানে যদি আমরা একটা শিডিউলিং সিস্টেম করতাম বা সিকুয়েন্সিং সিস্টেম করতাম বা লাইন ব্যালেন্সিং করতাম, তাহলে ব্যাপারটা কি হতো যে আমরা একটা কাজ করতে পারি যে হচ্ছে খুবই, যদি আমরা বুঝতে পারি যে এই লোকটাকে এখনই চিকিৎসা দিতে হবে, তাহলে তাকে আমরা প্রায়োরিটি বেশি দিলাম, তারপরে তাহলে এই প্রায়োরিটি গুলো যদি আমরা মোটামুটি ঠিক করতে পারি, তাহলে দেখা যাবে যে সবচেয়ে বেশি যে পাওয়ার যোগ্য সে আগে পেয়ে গেল। আবার আমরা কাজ করতে পারি কোথায়? অয়েল অ্যান্ড পেট্রোলিয়াম ফিল্ডে। কিভাবে করতে পারি? আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট আছে, যেটাকে আমরা বলে থাকি সেফটি। এখন তোমরা জানবা যে পৃথিবীর বিভিন্ন দেশের একটা খুব বড় কথা হচ্ছে সেফটি ফার্স্ট। এটা আমাদের দেশে যখন বিভিন্ন ফ্লাইওভার টভার তৈরি হয়, আশেপাশে তোমরা যখন কনস্ট্রাকশন থাকবা তখন দেখবে যে ওখানে লেখা থাকে সেফটি ফার্স্ট। এখন সেফটি ফার্স্ট, ওকে, সাবধানতার দরকার আছে। এখন আমরা কোন উপায়ে গেলে আমাদের কম রিসোর্স দিয়ে বেশি সেফটি আমরা অর্জন করতে পারবো, সেখানে এই ব্যাপারগুলো আমরা আমাদের আইপির মধ্যে আলোচনা করে থাকি। ম্যাথমেটিক্যাল নলেজ এবং কম্পিউটার প্রোগ্রামিং নলেজ, এই দুইটা ব্যাপার আইপির জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি আবার বলতেছি, একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল নলেজ আর একটা হচ্ছে কম্পিউটারিং নলেজ। এই দুইটা নলেজ থাকলে সে আইপিতে ভালো করতে পারবে। প্রশ্ন আসতে পারে কেন? কারণ ওই যে বললাম যে অপটিমাইজেশন যখনই আমি করতে যাবো অন দিস সিচুয়েশন, উই মাস্ট হ্যাভ টু ইউজ সাম কাইন্ড অফ ভেরি নেসেসারি অ্যালগোরিদম। আর এই অ্যালগোরিদম গুলা নর্মাল অ্যালগোরিদম না, একটু হাই থটের অ্যালগোরিদম। তো এগুলো করতে হলে আমাকে ম্যাথের বেসিকটা অবশ্যই ভালো থাকতে হবে। আর এখন যে যুগটা চলে আসছে যেখানে তোমার কনস্ট্রেন্ট, যেখানে তোমার ফ্যাক্টর, যেখানে রিলেটেড ফ্যাক্টর তোমার একটা দুইটা না, মানে শুধুমাত্র এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস বরাবর কিছু বড়াই দিয়ে সেখান থেকে আউটপুট পেলাম, ব্যাপারটা কিন্তু তা না। এখন ফ্যাক্টর হচ্ছে তোমার 50টা 60টা। তো এই জিনিসটা কিন্তু হাতে করা অনেক ক্ষেত্রে সম্ভব না, সেক্ষেত্রে আমাদের অবশ্যই কম্পিউটারের নলেজটা থাকতে হবে। হ্যাঁ,
তো তাহলে ম্যাথমেটিক্যাল নলেজ লাগবে, সেটা হচ্ছে একটা প্রবলেম ডেভেলপ করার জন্য, এবং সেই প্রবলেমের কনস্ট্যান্ট সংখ্যা যেহেতু অনেক বেশি, সো সেটা সলিউশন করার জন্য আমাকে অবশ্যই কম্পিউটারের নলেজটা ভালো মতো থাকতে হবে। এখন কম্পিউটারের কোন কোন নলেজ থাকতে হবে, সেটা অবশ্যই প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ গুলো রয়েছে এর মধ্যে একদম প্রথম থেকে যদি শুরু করি যে জাভার কিছু কনসেপ্ট লাগবে, এখানে সি এর কিছু কনসেপ্ট লাগবে, সি প্লাস প্লাস বা শার্প, এই কনসেপ্ট গুলো কাজে লাগাইলে আমরা নর্মালি এক একটা প্রবলেম ডেভেলপ করি। আইটি পড়ে আমাদের জব পাওয়ার পসিবিলিটি কেমন, এবং জব পাওয়ার পরে সেটা থাকার পসিবিলিটি কেমন, দুইটা কথা আসতে পারে। তো আশা করি যারা মোটামুটি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ালেখা করার চিন্তা করতেছো, চেষ্টা করতেছো, তারা আইটি সম্পর্কে এতদিন ধারণা লাভ করে ফেলেছো। এবং তোমরা জানো বুয়েট এই সাবজেক্টটা এখন অনেক আগায় গিয়েছে, এবং অন্যান্য ভার্সিটিতে যেখানে আগে ছিল না আইটি, তারা আইটি খুলতেছে। তার একটা অন্যতম কারণ হচ্ছে এখন বিভিন্ন কোম্পানি বুঝতে পেরেছে যে তাদের আইটি দরকার। আমি কয়েকটা এক্সাম্পল দিলে তোমরা আরো খুশি হয়ে যাবা, যে তোমরা ইউনিলিভার বাংলাদেশ, তারপর হচ্ছে বাংলাদেশ অক্সিজেন কর্পোরেশন, তারপর হচ্ছে শেভরন বাংলাদেশ, এই যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে, তারপর হচ্ছে নেসলে বাংলাদেশ, এই সব জায়গাতে আইটি বা আইই সেক্টর নাম আলাদা একটা সেক্টর আছে, যেখানে তারা শুধুমাত্র এখন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদেরই রিক্রুট করতেছে। যেই সেক্টরটা আগে অন্য ইঞ্জিনিয়াররা চালাতো, এখন শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়াররা চালায়। ওকে, সো এই বড় বড় কোম্পানিগুলোতে প্রচুর জব আছে। এখন ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে বড় বড় কোম্পানিতে সবাই জব পাবে না, সেক্ষেত্রে আমাদের যে গার্মেন্টস সেক্টরটা আছে সেখানে এখন 100% ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়াররা কাজ করতেছে, 100%। সো জব পাওয়ার পসিবিলিটি অনেক বেশি, অনেক বেশি। এটা কিন্তু ডিপেন্ড করে তোমার উপরে। ফার্স্ট অফ অল ইউ মাস্ট হ্যাভ টু শো ইউর পটেনশিয়ালিটি দ্যাট ইউ আর নাথিং বাট ভেরি মাচ এগার পার্সন, ভেরি মাচ পটেনশিয়াল পার্সন ফর দিস কোম্পানি। এটা যদি তুমি শো করতে পারো তাহলে কোম্পানি তোমাকে রেখে দিবে শিওর। আর তুমি যদি তোমার ট্যালেন্টটা দেখাতে না পারো তাহলে কিন্তু টাকা দিয়ে তোমাকে রাখবে। কোন কোম্পানিতে চাকরি পাচ্ছ, যেমন যদি তুমি ইউনিলিভারে শুরু করো, সেখানে চাকরি শুরু হয় 55,000 টাকা দিয়ে, বাট তুমি যদি কোহিনুর কেমিক্যালসে যাও সেখানে কিন্তু 25,000 টাকা বেশি দিবে না। সো এটাও ডিপেন্ড করতেছে যে তুমি দেশীয় কোম্পানিতে চাকরি করতেছো নাকি মাল্টি ন্যাশনালে চাকরি করতেছো। সো আশা করি বুঝতে পারতেছো, যাদের স্যালারি একটু বেশি পাওয়ার ইচ্ছা আছে তাদেরকে কিন্তু মাল্টি ন্যাশনাল কোম্পানির জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে। বাইরে গেলেই সর্বপ্রথম যদি কাউকে জিজ্ঞাসা করে কোথায় যাবা, সে ইচ্ছায় অনিচ্ছায় সে বলবে যে আমি আমেরিকা যেতে চাই, বা আমি কানাডা যেতে চাই, বা আমি অস্ট্রেলিয়া যেতে চাই, বা আমি জাপানে যেতে চাই। আমি একটু বলতেছি, শুধু আমেরিকাতে অ্যাটলিস্ট 90 থেকে 95% ভার্সিটি আছে। বিশ্বাস না হয় তুমি একটু নেটে সার্চ করো, 90 থেকে 95% ভার্সিটি আছে যাতে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা আছে। এবং এখন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা আমেরিকাতে প্রথম 2-3টার মধ্যে চলতেছে। কারণ এই যে অপটিমাইজেশন শুধু বাংলাদেশে না, আসলে তুমি একটু চিন্তা করো, সারা পৃথিবীতেই কিন্তু রিসোর্স কম। সো তোমাকে সবারই এটা চিন্তা যে কম রিসোর্স দিয়ে কিভাবে বেশি আউটপুট পাবো। এই জন্য এখন আমেরিকাতে 90 থেকে 95% ভার্সিটির কাজটা চলতেছে। কানাডার কথা বলতে পারো, কানাডাতেও মোটামুটি এখন 70 থেকে 80%, আমি তোমাকে পড়ালেখা করেই বলতেছি, 70 থেকে 80% ভার্সিটি আছে যেখানে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং কোর্সটা আছে। এবং অস্ট্রেলিয়া এবং জাপানের কথা যদি বলি, সেখানে হচ্ছে অনেক ভার্সিটিতে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং নামে ডিপার্টমেন্ট না থাকলেও মেকানিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে তারা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এই কোর্সটা চালু রেখেছে। সো তুমি যদি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি কমপ্লিট করো, অন দি সিচুয়েশন যদি চাও যে বাইরে যাবা, নো ফ্যাক্ট, আই থিঙ্ক হিউজ সুযোগ আছে। বাট সেক্ষেত্রে একটা কথা, সেক্ষেত্রে বাইরে যাওয়ার জন্য তোমার রেজাল্টটা একটা ভালো রেজাল্ট করা দরকার। যদি তোমার বলো যে বেস লাইন কেমন হওয়া উচিত রেজাল্টের, আমি বলবো এটা অবশ্যই 3.5, অ্যাটলিস্ট 3.5 ক্রস করতে হবে। আর তারপরে জিআরই বা আইএলটিএস অন্যান্য যে রিকোয়ারমেন্ট সেগুলো ফুলফিল করতেই হবে। এই সাবজেক্টটাতে পড়ে এন্টারপ্রেনারশিপ বা লিডারশিপের কোনো ইমপ্রুভমেন্ট আসবে কিনা আমি তোমাকে একটু বলে রাখি, যে আমাদের যে 162.5 ক্রেডিট পড়া হয় তার মধ্যে কিন্তু 4.5 ক্রেডিট এন্টারপ্রেনিয়ারশিপ এবং লিডারশিপ পড়ানোই হয়, সাবজেক্টটাই পড়ানো। এবং অ্যাজ পার আই নো যে আমাদের দেশে অন্যান্য যে ইঞ্জিনিয়ারিং আছে সেখানে লিডারশিপটাকে লিডারশিপ কোর্স নামে পড়ানো হয় না, এন্টারপ্রেনিয়ারশিপটাকে অনেক ইঞ্জিনিয়ারিং এই এন্টারপ্রেনিয়ারশিপ নামে পড়ানো হয় না, বাট আইপিতে আমাদের আইপিতে পড়ানো হয়। সো যাদের এরকম ইচ্ছা আছে নিজে কিছু করবা, নিজে লিডারশিপের কাজ করবা, তাদের জন্য আমি বলবো আইপি অবশ্যই নাথিং বাট দ্য বেস্ট সাবজেক্ট হবে।